ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার ব্যবহারের ফলে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে মোট $4 কোটি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি জুরি। লস অ্যাঞ্জেলেসের সুপ্রিয়র কোর্টের জুরির রায়ে ভুক্তভোগী মনিকা কেন্টকে $1,80,00,000 এবং ডোবেরা শুলটসের তার স্বামীকে $2,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। জুরির মতে জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরেই জানতো যে তাদের ট্যাল ভিত্তিক পণ্যগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে সে বিষয়ে ভোক্তাদের যথাযথভাবে সতর্ক করেনি। বিচার চলাকালে বাদী পক্ষের আইনজীবী অ্যান্ড বার্চফিল্ড সমাপনী বক্তব্যে বলেন, 1960-এর দশক থেকে জনসন অ্যান্ড জনসন জানতো যে তাদের ট্যাল্ক ভিত্তিক পণ্য ক্যান্সার সৃষ্টি করতে পারে, তবুও প্রতিষ্ঠানটি সে তথ্য গোপন রেখেছে। অন্যদিকে জনসন অ্যান্ড জনসনের পক্ষে আইনজীবী অ্যালিসন ব্রাউন বলেন, ট্যাল্ক ব্যবহারের সঙ্গে ক্যান্সারের যোগসূত্রের বিষয়ে কোনো বড় আমেরিকান স্বাস্থ্য সংস্থা বা বৈজ্ঞানিক গবেষণার সমর্থন নেই। তার দাবি, শরীরের বাইরে ব্যবহৃত ট্যাল্ক প্রজনন অঙ্গে পৌঁছতে পারে এমন কোনো প্রমাণও নেই।